ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়ে প্রায় ১,৩২,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের বরিশাল অফিসার ডিজিএম এম জামিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান বৃহস্পতিবার খুলনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। জামিল আহমেদের বাড়ি খুলনা নগরীর নির্জন আবাসিক এলাকায়। দুদক জানায় তার বাবা মৃত আকমান উদ্দিন মিনা মুক্তিযোদ্ধা নন। এরপরও বাবাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে মুক্তিযোদ্ধার সংসদ থেকে সনদ নেন। পরে মুক্তিযোদ্ধা কোটায় হাউস বিল্ডিং কর্পোরেশনে চাকরি পান। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ ১,৩১,৭৪,৭34 টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।